আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ কাফা সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। আজকে 20 ডিসেম্বর 2025 শনিবার দিন। আজকে আমাদের তৃতীয় তলা ঢালাইয়ের জন্য চলে এলাম আপনাদের সঙ্গে দেখা করার জন্য। আর আমরা দেখাতে চাই যে আজকের দিন আমাদের যে ঢালাইটি হচ্ছে, আমাদের ছাত্রদের সংখ্যা আশা করছি আরও বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের ক্লাসগুলো আরও বৃদ্ধি পেতে চলেছে। তাই আমাদের মাদ্রাসার উন্নতির বিষয়টি একটু দেখাতে এলাম। আমাদের সঙ্গে আছেন ফজলতুল শেখ হাবিবুর রহমান তাইমি মাদানী হাফিজাহুল্লাহ। এর সাথে সাথে আছেন যিনি হচ্ছেন আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক, আর সহ প্রধান শিক্ষক হিসেবে আছেন আমাদের ফজলতুল শেখ আবু জার সালাফি হাফিজাহুল্লাহ। এবং এর সাথে সাথে আমাদের পরীক্ষার পরিচালক হিসেবে আমাদের রয়েছেন ফজলতুল শেখ শামীম আখতার জামিঈ মাদানী হাফিজাহুল্লাহ। এবং এর সাথে সাথে শিক্ষা কাজের পরিচালনার ক্ষেত্রে আছেন আমাদের মাদ্রাসার ফজলতুল শেখ জনাব নাজমে আলম বুখারী মাদানী হাফিজাহুল্লাহ। এর সাথে সাথে আছেন আমাদের মাদ্রাসার কমিটি বর্গের মধ্যে থেকে একজন বিশেষ দায়িত্বশীল মুন্সি সাবির আহমদ সাহেব, এবং আমি আকমল আখতার বুখারী লেখালেখির কাজে দায়িত্বশীল। আমি আরও কী হতে চলেছে আমাদের মাদ্রাসার মধ্যে, কেন এই মূল কাজ এবং কেন এই কাজের জন্য এত বেশি উদ্যোগ নেওয়া হয়েছে, এই বিষয়টি পরিচালনা করার জন্য এবং এই বিষয়ে কিছু কথা বলার জন্য আমাদের প্রধান শিক্ষকের সাথে আপনারা একটু দেখা করে নিন, সাক্ষাৎ করে নিন, আর ওনার কাছ থেকে ভালোভাবে শুনুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় সোশ্যাল মিডিয়ার বন্ধু ও ভ্রাতৃত্ব, আজকে আমরা অনলাইন বা লাইভ এসেছি। এর কয়েকটি আমাদের উদ্দেশ্য আছে। প্রথমত, ভারতের মধ্যে শিক্ষার যে অবনতি ঘটছে সেই দিকে আমরা লক্ষ্য রেখে আমরা চাচ্ছি যে শিক্ষার মানটা আমরা যেন বাড়াই। এর জন্য বিভিন্ন জিনিস বা বিভিন্ন প্রকল্প বা পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে শিক্ষার মানকে আমরা উন্নত বা সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা একের পর এক প্রকল্প বা চেষ্টা করে যাচ্ছি। তার মধ্যে থেকে আজকে আপনারা একটা দেখতে পাচ্ছেন, আমাদের আজকে এই তৃতীয় তলার ছাদ ঢালাই হচ্ছে। আর এটা হচ্ছে 3300 ফিটের স্কোয়ার ফিটের এটা ছাদ আমাদের ঢালাই হচ্ছে। তো একটা বিশাল একটা অ্যামাউন্টের এখানে প্রয়োজনও আছে। সেই জিনিসগুলোর দিকে আমরা লক্ষ্য রেখে আমরা চাচ্ছি যে আপনারা মাদ্রাসার সহযোগিতার জন্য আপনারা নিজের হাত বাড়ান। দ্বিতীয় জিনিস যেটা, যে আমরা এটা ঢালাই করছি কিসের জন্য, কারণ হচ্ছে যে আমাদের ছেলের সংখ্যা দিনের দিন বেড়ে যাচ্ছে। আমাদের ক্লাস যেভাবে বাড়ছে ওইভাবে ছেলের সংখ্যাও বাড়ছে। এখন আমাদের আর এক্সট্রা ছেলে রাখার জায়গা নাই, তাই আমরা এটা ঢালাই করছি। আর ওর জন্য আমরা অ্যাডমিশনের যেটা সিস্টেম করেছি সেটা বা পরীক্ষার যেটা ডেট নির্ধারিত করেছি সেটা হচ্ছে এই মাসেরই 27-28 ডিসেম্বর 27-28 ডিসেম্বর 2025 এই দিনটিতে আমরা অ্যাডমিশনের ডেট নির্ধারিত করেছি। আপনারা নিজ সন্তানের ভবিষ্যৎকে লক্ষ্য রেখে আপনারা সেই দিনে উপস্থিত হন এবং নিজ সন্তানকে উন্নতি করার একটা সুযোগ দিন। তৃতীয় জিনিস আমি যেটা বলতে চাই, যে আপনি আপনার ছেলেকে এখানে দিবেন কেন, এর দুটি জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে। সর্বপ্রথম যেটা জিনিস সেটা হচ্ছে যে শিক্ষক, যে কোনো জায়গাতে শিক্ষককে দেখতে হবে আপনাকে, যে আপনার শিক্ষক কেমন আছে। আপনাকে বলতে চাই, আমাদের এখন এখানে ক্লাস 5 অর্থাৎ খামেসা ইবতেদাইয়া থেকে উলা আলমিয়া পর্যন্ত আমাদের এখন আমাদের ক্লাস আছে। এই কয়টা ক্লাসের মাঝে আমরা 3টে মাদানী আলিম রেখেছি।
আপনারা শুনলেন কিছুক্ষণ পূর্বে যে হাবিবুর রহমান মাদানী, নাজমে আলম মাদানী এবং শামীম আখতার মাদানী সাহেব আপনারা প্রত্যেকে দেখলেন এই ভালো ভালো বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো মাদানীগুলোকে আমরা একত্রিত করেছি কিসের জন্য? যে আপনার সন্তান যেন আপনার সন্তানের ভবিষ্যতের জন্য উজ্জ্বল হয়। অনুরূপভাবে আপনারা শুনেছেন যে আমাদের ভালো ভালো সালাফি সাহেব আছেন, আমাদের যেটা ডেপুটি প্রিন্সিপাল আছেন আবুজার সালাফি সাহেব, আপনি ওই পার্শ্বে দেখতে পান যে আকমাল আখতার বুখারী সাহেব, এছাড়া আরও ভালো ভালো ওলামায়ে কেরাম আমাদের টিমে আছে। সাথে সাথে আমরা আমাদের শিক্ষাটাকে দুই ভাগে ভাগ করে দিয়েছি যাতে আপনার ছেলের জন্য কোনো অসুবিধা না হয়, এবং আমরা 10 পর্যন্ত বাংলা মাধ্যম রেখেছি, বাংলা এবং আরবিক মাধ্যম, যে আপনার ছেলেকে যেন কোনো অসুবিধা না হয়। বিভিন্ন জায়গায় আপনি শুনেছেন যে পড়ার পরেও সে কী করছে, বাংলায় ভালো করে কথা বলতে পারছে না। তাই সেই জিনিসগুলোকে লক্ষ্য রেখে আমরা ছেলের যেটা মূল অধিকার, যে তার শিক্ষা যেন বাল্যকালী বা ইবতদায়ী যেটা হয় শিক্ষা, সেটা যেন তার মাতৃভাষায় হয়, তাই আমরা বাংলা মাধ্যম রেখেছি। তো আপনার সন্তানকে আপনি বা আপনার সন্তানের ভবিষ্যৎকে লক্ষ্য রেখে আপনার নিজ নিজ সন্তানকে 27 এবং 28 ডিসেম্বর এই জামিয়ার প্রাঙ্গণে নিয়ে আসুন, আমরা এটাই আশা করি। আর এই আমাদের উদ্দেশ্য আজকের লাইভে আসা। আশা করি আপনারা আমাদের হ্যাঁ, আর একটা জিনিস যেটা লোকেশন কি, লোকেশন হচ্ছে আমাদের দুটো লোকেশন। একটি লোকেশন হচ্ছে ট্রেন লাইন, একটা হচ্ছে বাস লাইন। বাস লাইন আপনি আরামবাগের যে কোনো বাসে আপনি যদি বসেন তো সেই ডাইরেক্ট বাস আমাদের এখানে পিয়াসারা, সে পিয়াসারা নামবেন, আর পিয়াসারা থেকে আপনাকে হেঁটে 3 মিনিট লাগবে আমাদের মাদ্রাসা। আপনি কাউকে জিজ্ঞেস করবেন জামিয়া মিসবাহুল উলুম, আপনি সাথে সাথে সেখানে পৌঁছে যাবেন। আর ট্রেন লাইনে যদি আসেন তো আপনাকে তারাকেশ্বর নামতে হবে, তারাকেশ্বর থেকে বাস স্ট্যান্ড আসবেন, আর সেখান থেকে অটোতে বসে আপনি পিয়াসারা আসবেন, পিয়াসারা থেকে 2 মিনিট হেঁটে আপনি মাদ্রাসায় পৌঁছে যাবেন। এই কথা বলে আমি আজকের লাইভ এখান থেকেই সমাপ্ত।